আমার বন্ধুগণ, যে দেশের মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত, শতভাগ মানুষ শিক্ষিত হওয়ার পরেও যারা একাধিক পুরুষ নারীর সাথে মনের শাহাওয়াত পূরণ করতে কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো সমালোচনা নেই, তারা এটাকে হালাল ভাবে তারা গ্রহণ করে, গুনাহের কোনো তাদের কাছে পাত্তাই নেই। এই মানুষগুলো এখানেই ক্ষান্ত নয়, এই মানুষগুলো আবার শুরু করলো নতুন করে একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে মনের শাহাওয়াত পূরণ করবে, অর্থাৎ সমকামিতা। একজন মেয়ে আরেকজন মেয়েকে বিয়ে করবে, যেটা পৃথিবীর কোনো পশুর মধ্যে এই স্বভাব খুঁজে পাওয়া যায় না। কোনো কুকুর পুরুষ কুকুরের সঙ্গে শাহাওয়াত পূরণ করতে যায় না, কোনো মহিলা কুকুরের সাথে শাহাওয়াত পূরণ করতে যায় না। কিন্তু যে মানুষগুলো এই পৃথিবীর মানুষের চোখে উচ্চ শিক্ষায় শিক্ষিত, আজকের এই দিনে তারা এই সভ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? যে মানুষগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত আমরা দাবি করি, আর আমাদের সন্তানগুলোকে তাদের কাছে পাঠিয়ে দেই, তারা প্রতিষ্ঠিত হবে, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আর ওখানে তারা প্রতিষ্ঠিত হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে, আমার ছেলে ইউরোপে থাকে, আমার ছেলে আমেরিকাতে থাকে, এই কথা খুব আমরা বুক ফুলিয়ে বলার জন্য অপেক্ষমান। ওই সকল বাবা মায়ের কাছে হাত জোড় করে বলতে চাই, আপনি কি জানেন আপনার সন্তান ওখানে কি শিখেছে? আপনার সন্তান আগামী প্রজন্মকে কি দিতে পারবে? আপনার সন্তান কাল কিয়ামতের দিন আপনার জন্য কি প্রশ্ন করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সুপ্রিম দরবারে মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করতাম, একটু যদি নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখতাম, আহারে আমার কলিজার টুকরো সন্তানগুলোকে কোথায় পাঠাচ্ছি, কিসের জন্য দিচ্ছি, আর তারা ওখান থেকে কি নিয়ে আসবে, তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি কোনো সুস্থ বিবেকবান মানুষ এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত কোনোদিন নিত না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আফসোসের বিষয় হল, দুর্ভাগ্য, আমরা আমার দেশের শিক্ষা কারিকুলাম যারা তৈরি করে, নীতি নির্ধারক যারা রয়েছে, এসি রুমের মধ্যে বসে বসে ওই বিদেশিদের পাঁচাটা গোলামেরা, বিদেশিদের কিছু উচ্ছিষ্ট খাওয়ার জন্য, খাওয়ার লোভে যারা ওই জায়গায় বসে বসে এমন এমন কাজ করছে, তাদের দেখা দেখি এবার আমাদের দেশে তারা আমদানি করতে শুরু করে দিয়েছে। শরীফার নামে গল্প সবার মনে আছে কিনা? সমস্ত মেম্বার থেকে যখন এই ধ্বনি আসলো, এই শিক্ষা ব্যবস্থা নাস্তিকতা যদি রোধ করা না হয়, শত শত নয় লক্ষ কোটি ওলামায়ে কেরাম রাজপথে নেমে আসবে। তখন তাদের টনক নড়ল কি হবে? এখনো অসংখ্য পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিকতার মতো অনেক ধরনের বিষয়গুলো এখনো বিদ্যমান রয়েছে। ঘুমন্ত জাতি, দুর্ভাগা জাতি, আমরা কিছুই বলতে পারি না। একটা ইস্যু সামনে আসলে হইচই করে পড়ে যায়, আরেকটা ইস্যু আসলে পরে এটা আবার চাপা পড়ে যায়, এই ব্যাপারে আর কথা বলতে পারি না, ঠিক কিনা বলুন? আফসোস, দুর্ভাগ্য আমাদের, আমরা একটার পর একটা ইস্যু সামনে আসে, যখন একটা বিষয় সামনে আসে কথা শুরু করি, আরেকটা ইস্যু চলে আসলো, এই বিষয় কি হলো না হলো, দায়িত্বশীল যারা আছেন তাদের কোনো ভূমিকা নেই, তারা নীরব ভূমিকা পালন করে। যার কারণে যেই ফলশ্রুতিতে আজকের এই দিনে যে রব আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যিনি পাহাড় বানালেন, পর্বত বানালেন, ওই সাত আকাশ সাত জমিন সৃষ্টি করলেন, যিনি আপনাকে আমাকে, আমরা কোনো অ্যাপিল করি নাই,
কোনো দরখাস্ত দেই নাই, আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানুষ বানালেন যিনি, ওই আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কেও আজকে বাউল ফাউলেরা কথা বলতে সাহস পেয়ে যায়। জোরে জোরে বলুন ঠিক কিনা? কিভাবে সম্ভব যে দেশ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হওয়ার পরেও এই বাংলার জমিনে শাহজালালের বাংলায় একজন নাস্তিক কিভাবে আল্লাহ সম্পর্কে এভাবে কটূক্তি, এমন খারাপ অশ্লীল ভাষা উচ্চারণ করতে পারে? মুসলমান কিভাবে ঘুমায় বুঝে আসে না? কিভাবে মিম্বারগুলো থেকে এত জোরালো বয়ান আসে না? মানুষ কেন তাদের ব্যাপারে সচেতন হয় না? যারা আমার আল্লাহর ব্যাপারে, আপনি যেই দল করুন না কেন, আমার নবীর ব্যাপারে যে কথা বলবে, ইসলামের ব্যাপারে যে কথা বলবে, তার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, সূরা নাস সর্বশেষ যে সূরাটি, কুল আউযু বিরাব্বিন নাস, এতটুকু জ্ঞান আমাদের নুরানির বাচ্চারা যেখানে এই বিষয়গুলো জানে, হে রাসূল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস। আমরা পড়ি না আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ বলি না, এটা বহুবচন, যে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করুন, আমরা সাহায্য চাচ্ছি আপনার কাছে। আর আউযু বিল্লাহ এক বচন। মানুষের সকল ধরনের যারা হিংসুক, যারা নিন্দুক, যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটায়, মানুষের হিংসা, বিদ্বেষ, নিন্দা থেকে বাঁচার জন্য আমরা রবের কাছে প্রতিনিয়ত দোয়া করি। আর সূরা নাসের ব্যাপারে, নাস শব্দের অর্থ জানে না একটা রিক্সার ড্রাইভারও তো বলতে পারে নাস মানে কি, মানুষ। নাস মানে কি? সে বলল কি? আল্লাহ এখানে নাচতে বলছে। ভাই আজকে তো মিডিয়ার যুগ, ভিডিও খুলেন আবুল সরকার কি বলেছে, সূরা নাস লিখে দেখেন না। আমার বন্ধুগণ, যেই মানুষগুলোর নামের আগে মোহাম্মদ রয়েছে, যাদের নামের পেছনে ইসলাম রয়েছে, এরা আবার বিশাল বৃহত্তর একটি রাজনৈতিক দলের মহাসচিব পদেও আছেন। উনাদের মতো মানুষ আবার আরেকজন নিজেকে খুব বুদ্ধিজীবী মনে করেন, ফরহাদ মাজহার। তারা তাদের পক্ষে, লালনের পক্ষে তারা অবস্থান নিয়েছে। মূলত তারা লালনের পক্ষে অবস্থান নেয় নাই, আল্লাহর কসম এই মানুষগুলো আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলুন? আপনি যেই দলের অনুসারী হন, আপনি করেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, কোনো সমস্যা নেই। আপনি আপনার মনে যা চায় আপনি ওই দল করুন, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমার কথা হলো, আমি মুসলমান, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার মুখ দিয়ে এই ধরনের কথা আসতে পারবে না। যদি কোনো হিন্দু বলে, কোনো খ্রিস্টান বলে, কোনো ইয়াহুদি বলে, আমার যদি সক্ষমতা থাকে আমি তার প্রতিবাদ জানাবো ইমানের বলে বলিয়ান হয়ে। আমার আগে যে বক্তা মুফতি নুরুল আমিন সাহেব বলে গেলেন, আমরা নামাজ পড়তে রাজি আছি, সৎ কাজ করব প্লাস তার আদেশ দিতেও রাজি আছি, কিন্তু ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেব, এই ইমানি হিম্মত আমরা লালন করি না, পালন করতে পারি না। ঠিক কিনা? তাহলে প্রকৃত মুমিন আমি হতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার দেশের শিক্ষা ব্যবস্থা বাংলা মিডিয়াম বলেন, ইংলিশ মিডিয়ামে যারা যে সকল বাচ্চারা পড়ে, আমি শুধু আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো, 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন লেখাপড়া করে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন অজুর ফরজ কয়টি, অনেকে বলতে পারবে। গোসলের ফরজ কয়টি, অনেকে বলতে পারবে। নামাজের ভিতরে বাহিরে কত ফরজ, অধিকাংশ পারবে না। সিজদা সাহু কখন ওয়াজিব হয়, অধিকাংশ বলতে পারবে না।
যদি বলা হয় জানাজার ফরজ কয়টি, 90% বলতে পারে না। আমি কি এটা মিথ্যা বলেছি? এ কথাটা কি মিথ্যা? আপনাদের আওয়াজ শুনে আমার ভিতর শুকিয়ে যাচ্ছে। এই সত্য কথাটা তো একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নাকি দোয়া করে দেব? 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যে সকল মানুষগুলো আমরা দাবি করি তারা উচ্চ শিক্ষিত, আমি কাউকে ছোট করছি না, ইল্লা মাশাআল্লাহ অনেকে পারেন, জেনারেল শিক্ষিত অনেকে আছেন, আমার বাবা ভাইয়েরা অনেক ভালো পারেন, কোরআন সুন্নাহর যথেষ্ট পরিমাণে জ্ঞান তারা রাখেন। কিন্তু আমি ওভারঅল বলছি, অধিকাংশ 99% বললে এটা ভুল হবে না। যদি আপনি জিজ্ঞেস করেন জানাজার ফরজ কয়টি, এভাবে করে শরীয়তের আহকামগুলো, জায়েজ না জায়েজ, হালাল হারাম, হক বাতিল, ওয়াজিব ফরজ, এই বিষয়গুলো আপনি যদি জিজ্ঞেস করেন এক এক করে, যেগুলো আমাদের নুরানি বাচ্চারা চিৎকার করে করে, আপনার যে সকল ছোট্ট সোনামণিরা আছে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলবে ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, সুন্দর করে করে বলে দেবে। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ পটাপট বলে দিবে। কিন্তু আপনি এই কথাটা একজন মাস্টার্স পাস করেছে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এরকম 100 ছেলেকে একসাথে করে জিজ্ঞেস করেন, হয়তো আপনি 5 জন 10 জন পেয়ে যাবেন, বাকি 90% খুঁজে পাবেন যে কথা বলতে। আমি তাদেরকে ছোট করছি না, সম্মান রেখে বলছি, বাস্তবতা বলছি। আমার বন্ধুগণ, এই সকল বাচ্চাগুলো আমরা প্রতিনিয়ত বাবা মায়ের জন্য একটা দোয়া করি, প্রাণ খুলে সবাই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, কামা রব্বায়ানি সগীরা। আমরা বলছি, আমার ইরহামহুমা, আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন, অনুগ্রহ করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার পিতামাতা স্নেহের কোলে ছোটবেলায় লালন পালন করেছি। ওগো আরশের মালিক, তুমি আমার বাবা মার প্রতি এমনি ভাবে রহম করো। যেই সকল মানুষগুলো আজকে ইউরোপ আমেরিকাতে 7 বছর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত বাচ্চাকে প্যাট্রোনাইজ করে, বাচ্চাকে পড়াশোনা করাইয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে, এই মানুষগুলো এই আয়াত থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু এই নাসিহা করছে, এই বাচ্চাটা এখন থেকে নিয়ে ওই পর্যন্ত ছোট, যখন বালেগ হয়ে যায় তখন কোনো আর দায়িত্ব থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আমরা বাবার জন্য এই দোয়াই করছি। আমাদেরকে ছোটবেলায় যেভাবে লালন পালন করলেন, আপনি এভাবে লালন পালন করেন। আমাদেরকে ছোটবেলায় যেভাবে তিনি শিক্ষায় শিক্ষিত করেছেন, এই বাবা আমাকে যেভাবে তিনি দীক্ষায় দীক্ষিত করেছেন, এই বাবা আমাকে যেভাবে পরিচালিত করেছেন, আল্লাহ গো তার পরিপূর্ণ জাযা খায়ের আমার বাবাকে দান করুন। সূক্ষ্ম বিষয়, ভালো করে বুঝবেন। আপনি আমি বাবার জন্য মায়ের জন্য এই দোয়া করছি, আপনি তাদের প্রতি দয়া করুন। তারা যেমনি ভাবে ছোটবেলা বলতে এমন নয় যে আমি জন্ম থেকে নিয়ে 7 বছর পর্যন্ত তারা যেভাবে আমাকে তুল করে খাইয়ে দিয়েছেন, এটা একটা অংশ, পার্ট। মূল পার্ট হলো তারা যেভাবে আমাকে শিক্ষায় শিক্ষিত করেছেন, যেভাবে আমাকে ব্যক্তি জীবনটা গড়ে তুলেছেন, আমার কেরিয়ারকে বিল্ডআপ করেছেন। এই বাবা যদি তাকে দিন শিক্ষায় শিক্ষিত না করে, এই বাবা যদি দিন যতটুকু ইলম অর্জন করা ফরজ এতটুকু ইলম শিক্ষা তাকে না দিয়ে থাকে, আল্লাহর কসম এই বাচ্চা যে দোয়া করবে ওখান থেকে একটা পাঠ হয়ে যাবে, এমন উল্টো হয়ে যাবে, সে তো তার সন্তানের প্রতি রহম করে নাই, জুলুম করেছে। সুতরাং এই বাবাকে ডাবল শাস্তি দাও। আমার কথা কি বুঝছেন? এটার তর্জমা চলে আসেন সূরাতুল আহজাব। এই বাচ্চা কি বলবে? ওই বাচ্চাগুলো কিয়ামতের দিন বলবে, আল্লাহ আজকের এই দিনে আমি জাহান্নামের দরজায় আমি চলে আসছি, আমাকে
ঠিকানা চূড়ান্তভাবে হয়ে গেল জাহান্নাম, কিন্তু আমার একটা অ্যাপিল রয়েছে। আল্লাহ বলবেন তুমি বলো। সূরাতুল আহজাবে রব্বি কারীম বলেন ওই দিন বাচ্চাগুলো আল্লাহর কাছে কথা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ও আমার রব, আমি যাকে মানতাম, যে বাবা আমাকে জন্ম দিল, যে সকল মানুষগুলোকে আমি অভিভাবক হিসেবে গ্রহণ করেছিলাম, নেতা মেনেছিলাম, ওই সকল মানুষগুলো আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেনি। যতটুকু এলেম অর্জন করা ফরজ ছিল এতটুকু এলেম অর্জন করার সুযোগ তারা দেয় নাই। তারা দুনিয়াবি শিক্ষায় যদি কোনো রকম রেজাল্ট আমার একটু খারাপ হতো, যেভাবে তারা আমাকে শাসন করেছিল, দ্বীনের ব্যাপারে তারা ছিল গাফেল, তারা আমাদের ব্যাপারে উদাসীন ছিল, তাদের জন্য দ্বীন শিক্ষা করতে পারি নাই গো আল্লাহ। আজকের এই দিনে তোমার কাছে এই ফরিয়াদ জানাই গো মাবুদ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। আজকের এই দিনে আমাকে যা শাস্তি দিবেন, আমার বাবা আমাকে আপনি ডাবল শাস্তি প্রদান করুন। চিৎকার দিয়ে পড়ি নাউযুবিল্লাহ। সূরাটার নাম কি? সূরা আহজাব। সরল অনুবাদটুকু বললাম, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, দেখে নেবেন। আমার বন্ধুগণ, আমি বলছি না আপনার ছেলে ডাক্তার হবে না, আমি বলছি না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না, আপনার ছেলে আর্কিটেক্ট হতে পারবে না, স্থপতি হতে পারবে না, পাইলট হতে পারবে না। আমি এই কথা বলছি না। আপনার ছেলে সব হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, আর্কিটেক্ট হবে, সব হবে, কিন্তু যতটুকু এলেম অর্জন করা ফরজ এতটুকু এলেম আপনি শিক্ষা দিয়ে আপনার বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে পাঠান, সমস্যা নেই। অন্তত পক্ষে এই বাচ্চা কোনোদিন নাস্তিক হবে না। আপনার জানাজার পরে মসজিদের ইমাম সাহেবকে বলতে হবে না, হুজুর জানাজার নিয়মটা বলে দেন। আপনার ওই সন্তান আপনার জানাজার সালাতের ইমামত করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমরা কি এই শিক্ষা চাই কি চাই না? আমরা আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, মদিনার রাসূল বলেছেন এতটুকু এলেম আমাদের বাচ্চা ছেলে মেয়ে সকলকে শিক্ষা দেবই দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দ্বীনি শিক্ষার উপকারিতা, দ্বীনি শিক্ষার উপকারিতার এক নাম্বার হলো জবাবদিহিতা থাকবে। এই বাচ্চা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, এই বাচ্চা কোনোদিন চোর হবে না, বাটপার হবে না, লুটতরাজ হবে না, ছিনতাই রাহাজানি করবে না, চিটার বাটপারি করবে না, টেন্ডারবাজি করবে না, রডের পরিবর্তে রাস্তার মধ্যে বাঁশ দিবে না। এই বাচ্চা কোনোদিন কোনো মানুষের সামনে অস্ত্র ঠেকিয়ে তার থেকে মালামাল লুটে নিবে না। এই বাচ্চা কোনোদিন অন্য কোনো মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করবে, কারণ এই বাচ্চার মধ্যে এলেমটুকু আসছে। রাতের অন্ধকারে, দিনের আলোতে, নির্জনে নিবৃত্তে, একাকী সঙ্গোপনে আমি যেখানে যাই করি না কেন, এই পৃথিবীর কোনো মাখলুক যদি নাও জানে, আমার অপরাধের কথা যিনি জানেন তিনি কে? এই পৃথিবীর মধ্যে কোথাও যদি মামলা না হয়, এই পৃথিবীর কোনো সুপ্রিম দরবারে যদি আমার ব্যাপারে নালিশ নাও হয়, কিন্তু যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাকে এত সুন্দর করে বানালেন, ওই মালিকের দরবারে আমাকে একদিন জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ইনফিতরে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন
দুজন সম্মানিত ফেরেশতা তোমাদের আমলনামা লিখে। তোমরা যেখানে যাই করো না কেন সব কিছু যারা লিখেন তাদের নাম হলো ফেরেশতা। এই কথা বলি না, একজনের নাম কিরামান আরেকজনের নাম কাতিবিন, এরকম নয়। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। দুজন সম্মানিত লেখক আমাদের কাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন কে? ঘুমাইলে তারা লেখে কি লেখে না? দিনের বেলা লেখে কি লেখে না? একাকী থাকলেও লিখবে, কিন্তু ঘুমাইলেও তারা লিখবে। একটা বিষয় প্রসঙ্গত বলি, যখন আপনি আমি কোনো নেক কাজের জন্য একটু আগে ওয়াদা করলাম ইলমে দ্বীন শিক্ষা করাবো করব, এই ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আরশে আজিমের মালিক আপনার আমার সকলের আমলনামার মধ্যে একটি করে নেকি লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর ভালো কাজটা যদি বাস্তবায়ন হয়ে যায় সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 10 নেকি দিয়ে দিবেন কে? আর ভালো খারাপ কাজ যদি বান্দা করে ফেলে আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো আপনার বান্দা গুনাহ করেছে। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা একটু চুপ থাকো, একটু অপেক্ষা করো, দেখি না বান্দা কি করে। এরপর কিছুক্ষণ পরে আবার বলে, আল্লাহ আপনার বান্দা কিছুই বলে না, কি লিখবো? আল্লাহ বলেন, ফেরেশতারা রে একটু অপেক্ষা করো, দেখি না আমার বান্দা মাগরিবে হয়তো ফেরত চলে আসবে। আর যখন বান্দা ফেরত না আসে ওই আরশে আজিমের মালিক ফেরেশতাদেরকে বলে দেয়, আমার বান্দা বুঝে নাই, তার আমলনামার মধ্যে একটাই গুনাহ লিখে দাও। সকলে পড়ি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য বলছি দ্বীনি শিক্ষার প্রথম শিক্ষা হলো জবাবদিহিতামূলক। তার মধ্যে একটা আমল চলে আসে, এই পৃথিবীর কেউ না জানলেও আমার খবর যিনি জানেন তিনি কে? 2 নাম্বার হলো দ্বীনি ইলম যারা অর্জন করবে, দ্বীনের সনদ যাদের চলে আসবে, এই মানুষগুলো এত ভালো কাজ করবে, একটা সময় গিয়ে কম বেশি গুনাহ থাকলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা সিজদায় গিয়ে কান্না করবে আর বলবে, মাবুদ গো, জীবনে না বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, নফসের কুমন্ত্রণায়, শয়তানের ধোঁকায় পড়ে মালিক অসংখ্য গণিত গুনাহ করে ফেলেছি। তোমার নাম গফফার, তোমার নাম রহমান নামের ওসিলায় জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওই মালিকের কাছে যদি সঠিকভাবে তোমার আমার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা করে চোখের পানি ফেলে খালেস অন্তরে যদি তওবা করতে পারি, আল্লাহর নবী বলেন, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আগে জীবনের গুনাহগুলো মাফ করে দে। এজন্য আমার বন্ধুগণ, 2 নাম্বার শিক্ষা হলো, যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন, ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা? একজন মহিলার উদাহরণ দিয়ে 3 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি। বিবি আসিয়ার নাম শুনেছেন কিনা? বিবি আসিয়ার স্বামীর নাম কি? ফেরাও। এত কিছু দুনিয়ার আসবাব থাকার পরেও, দুনিয়ার সুখ শান্তির যত আসবাব দরকার সবগুলো বিদ্যমান, এই রাজ প্রাসাদকে যিনি লাথি মেরে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, সেই বিবি আসিয়াকে যখন মৃত্যুর সময় তার শরীর থেকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলো আলাদা করা হচ্ছে, উনি হাসছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, এত কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন আপনি, আপনাকে শাস্তি প্রদান করার পরেও আপনি কেন হাসছেন? বিবি আসিয়া বলে, আমি আমার রবকে বলেছিলাম, ও আমার রব, ইযু ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি
ونجني من القوم الظالمين আপনি জান্নাতে আপনার পাশে একটা আমাকে ঘর বানিয়ে দিন, আর জালেম ফেরাউনের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে আমাকে হেফাজত করুন। আমার মালিক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। তোমরা আমার শরীর থেকে গোশতগুলো খসিয়ে নিচ্ছ। আমার মালিক জান্নাতের মধ্যে ফেরেশতারা যে আমার ঘর নির্মাণ করছে, একটা ইট স্বর্ণের আর একটা ইট রৌপ্যের। রব্বে কারীম চামড়ার চোখ দিয়ে এই দৃশ্য দেখার সুযোগ আমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, ফুল সেরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, ঠিক না বলো? সেদিন আবার পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই পড়ি আমিন। আমার বন্ধুগণ, বিবি আসিয়ার দোয়া কবুল করলেন কে? জান্নাতে ঘর বানালেন কে? ওই আল্লাহ কি এখনো আছেন? কালকে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদেরকে আমাদেরকে দেখেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? ভূমিকম্পের মালিক কে? আরে ভূমিকম্প থেকে বাঁচার জন্য ঢাকা ছেড়ে তুমি কোথায় যাবে? দিল্লি যাও, লন্ডন যাও, আমেরিকায় যাও, গ্রামে আসো। বুড়িচংয়ে ভূমিকম্প যে মালিক দিতে পারেন তিনি কে? সুতরাং মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি পালিয়ে বেড়াবে না, কারণ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগাই সিঁড়ি, ঠিক কিনা বলুন? এজন্য আমার বন্ধুগণ, সত্যিকারের রবকে যদি তুমি ভয় করো, মৃত্যুকে তুমি আলিঙ্গন করবে। আমি যেখানেই থাকি না কেন, রবের কাছে ঈমান নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এজন্য ঈমান শিখার জায়গা কোথায়? স্কুলে, কলেজে না মাদ্রাসায়? এজন্য আমরাও মাদ্রাসায় আসব, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব, আমাদের সন্তান সন্ততিদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো। রাজি আছি না নাই? আর একটু আস্তে বললে ভালো হয়। কারা কারা রাজি আছি হাত উঠাই। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। আমার বন্ধুগণ, 3 নাম্বার শিক্ষা
সঙ্গে সুন্দর আচরণ করবেন। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তিনি শুনলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, চিৎকার হচ্ছে। সাইয়্যিদুনা মুসা নিজ কানে শুনলেন, রব্বে কারীম শোনালেন। সফর শেষ করে যখন আবার এই কবরের পাশ দিয়ে আসতে লাগলেন, এবার দেখলেন ওই কবরের মধ্যে রব্বে কারীম জান্নাতের নিয়ামত দিয়ে বান্দাকে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই কবরের ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান খুলে দিলেন নবীর সঙ্গে কথা বলার জন্য। এখন যদি বলেন, হুজুর এটা পাইলেন কই? এটা কি আপনার মন গড়া কথা নাকি? এই পৃথিবীর বিখ্যাত যে তাফসির গ্রন্থগুলো রয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের মধ্যে শ্রেষ্ঠ একটি তাফসিরের নাম হলো তাফসিরে কাবীর। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবীরের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন। সাইয়্যিদুনা মুসা জিজ্ঞেস করলেন, বান্দা হে বলো, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে রব্বে কারীম তোমাকে শাস্তি প্রদান করছেন। আসার সময় দেখি বান্দা তোমার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়ে মেহমানদারির ব্যবস্থা তোমাকে করছেন। তার ঘটনাটা কি একটু আমাকে বলো। ওই বান্দার জবান খুলে বললেন, নবী হে শুনুন, আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা। আমি মারা যাওয়ার পরে আমার হিসাব নিকাশের পরে, আমার সব কিছুর পরে আমার ঠিকানা হলো জাহান্নাম। আমার আমলনামা খুঁজে খুঁজে কোনো একটা ওসিলাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা পর্যায়ে নবী হে খুঁজে পাওয়া গেল। আমি আমার স্ত্রীকে একদিন গভীর রজনীতে যখন আমার ঘুম ভেঙে যায়, স্ত্রীকে কানে কানে বলেছিলাম, স্ত্রী হে শোনো, আমি জানি না দুনিয়ার জমিনে কতদিন থাকবো। জীবনে আল্লাহকে দেখানোর মতো তেমন কোনো আমল আমি করতে পারি নাই। যদি আমি পৃথিবীতে বেঁচে না থাকি, স্ত্রী হে, আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আলমে বারজাখে চলে যাই, তোমার কাছে আমার একটা আবদার থাকবে, ওসিয়ত থাকবে। এই সন্তান ভূমিষ্ঠ হলে যদি আমার সন্তান ছেলে কিংবা মেয়ে হোক, এই বাচ্চা একটু বড় হলে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। ওই মুসা নবী এবার বললেন, তোমার সন্তান তাহলে কি দ্বীনি শিক্ষার জন্য কোথাও ভর্তি হয়েছে? বলল, নবী হে হ্যাঁ। আজকে আমার সন্তানকে যখন আমার স্ত্রী মাদ্রাসায় নিয়ে গেল, আর শিক্ষকের সঙ্গে সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে সে আবার সুর দিয়ে পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই অবুঝ বাচ্চাটি, নাবালক যে বাচ্চার কোনো খাতা খোলা হয় নাই, যে বাচ্চার আমলের মধ্যে একটাও গুনাহ নাই, ওই বাচ্চা আবার সুর দিয়ে, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর ব্যাপারে তার কোনো জ্ঞান নাই, আমি আল্লাহর ব্যাপারে তার কোনো ধারণাই নাই, কিন্তু এই বাচ্চা যখন আমাকে বলছে আমি রহিম, আমি রহমান, আমি এত বড় রহিম রহমান হওয়ার পরেও, এই বাচ্চার মুখে শোনার পরেও তার বাবাকে আর আমি এক মুহূর্ত শাস্তি দিতে পারি না। আমার বাচ্চার মুখে রহমান রহিমের জিকির শোনার সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগেছে। এজন্য আমি আল্লাহ ওই বান্দাকে চিরতরে ক্ষমা করে জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের এই দিনে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যদি আমি জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি, আমরা সবাই বলতে পারবো। যদি আমি জিজ্ঞেস করি দাদার নাম কি, আমরা মোটামুটি সবাই বলতে পারবো। যদি আবার জিজ্ঞেস করি আপনার দাদার বাবার নাম কি,
অধিকাংশই বলতে পারবো না। যদি জিজ্ঞেস করি ওই দাদার বাবার নাম কি, আমি হুজুর সহ আমরা কেউ বলতে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আগামী 100 বছর পরে এখানে যারা আছি কেউ থাকবো। একটা সময় আসবে এই নামে পৃথিবীতে একজন মানুষ ছিল, আপনি ছিলেন, আমি ছিলাম, আমাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। এটা চরম বাস্তবতা। আমি যদি বলি আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, গত 1 সপ্তাহে আপনার বাবার জন্য মায়ের জন্য কতবার দোয়া করেছেন, নিজেকে প্রশ্ন করুন। আমি কাউকে ছোট করছি না। যদি বলি আপনি আপনার দাদার জন্য, দাদির জন্য, ফুপির জন্য, খালা খালুর জন্য, মামা মামির জন্য, নানা নানির জন্য কতবার দোয়া করেছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন। তার ঊর্ধ্বে আরও যদি পেছনে যায়, আমাদের 4 পুরুষ, 5 পুরুষ, 14 পুরুষ পর্যন্ত পিছনের দিকে আমাদের পূর্বপুরুষদের জন্য কতবার দোয়া করেছি। কি বলবেন? আমি হুজুর সহ বলছি, আমি প্রথমে আমার কান শুনছি, আমার কানকে নাসিহা করছি, কতবার করছি। এটাই তো বাস্তবতা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিন, আমি শেষ পর্যায়ে চলে আসছি। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি আমি দিনকে দিন, রাতকে রাত কষ্ট করে কষ্টার্জিত পয়সা দিয়ে সন্তানদের পেছনে ঢেলে ঢেলে তাদের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে লেখাপড়া করে তাদেরকে বড় করলাম, আর এই সন্তান কাল কিয়ামতের ময়দানে যদি এই প্রশ্ন রব্বে কারিমের কাছে করে বসে, মাবুদ আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, আজকের এই দিনে তাকে ডাবল শাস্তি দিন, আমাদের কি উপায় হবে? আমার মসজিদ ধানমন্ডিতে অবস্থিত, খুব কাছেই হলো সায়েন্স ল্যাবরেটরি। ওখানকার যে খতিব আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, ওনার জবান থেকে আমার নিজ কানে শোনা ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি। বাবার জানাজার লাশ, জানাজা পড়ানো হবে, লাশ ময়দানে নিয়ে আসা হবে, সন্তান হাউমাউ করে কান্না করছে। সান্ত্বনা দেওয়ার জন্য সবাই কাছে গেলেন যে আমরা একদিন মারা যাব, আপনার বাবা চলে গেছেন, আমরাও চলে যাব, কেউ থাকবো না, প্লিজ আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। উনি কান্না বেড়েই চলছে। এক পর্যায়ে সন্তান বলল, আমি তো এই কারণে আমার বাবা পৃথিবী থেকে চলে গেছেন, বাবার বিয়োগান্তে আমি কান্না করছি না। কেন? সবাই তো অবাক হলেন, আপনি কেন কান্না করছেন না? বাবা চলে গেলেন, আপনার বাবাকে কোনোদিন আর দেখবেন না, আপনি তো, এটাই তো স্বাভাবিক। আমি কান্না করছি, বাবা আমাকে এত কষ্ট করে এত লেখাপড়া শিখালেন, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু এই সময়ে বাবার জন্য আমি কি বলবো, কি পড়বো, কি করব, এই বিষয়গুলো বাবা তো আমাকে শিক্ষা দেননি। এই আফসোসের কারণে আমি কান্না করছি। আমার বন্ধুগণ, আমার মসজিদের একেবারে কাছে, একদম কাছে, বাবা মারা গেলেন। আমাদের কুমিল্লা শাসনগাছা বাড়ি, ডাক্তার না, পিএইচডি হোল্ডার, এবং আমেরিকাতে উনি সিটিজেনশিপ অর্জন করেছিলেন, আমেরিকার নাগরিকত্ব ওনার ছিল, ওনার ছেলেমেয়েরা আমেরিকাতে প্রতিষ্ঠিত। ভদ্রলোকের নাম বললাম না। উনি যখন মারা গেলেন, আমাদের মসজিদে নিয়ে আসা হলো, ফোন করা হলো, চাচাতো ভাই ওনার ডান হাত ডান পা বাঁকা হয়ে আছে, সোজা করা যাচ্ছে না, এভাবে বাঁকা হয়ে আছে। আমাদের গোসাল যারা আছেন, কাফন সেবা যারা গোসল দেয়, তারা বলছে হুজুর এটা তো সোজা করতে পারছি না, একদম বাঁকা হয়ে আছে। তো এভাবে গোসল দেওয়া হলো। উনি রাতের কোনো এক অংশে ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী অনেক আগে ইন্তেকাল করেছে, একাকী ছিলেন। ভদ্রলোক এত বড় বিল্ডিং করলেন, 7 তলা বিল্ডিং, শুধু জায়গাটার মূল্য বর্তমানে 25 কোটি টাকা জায়গার মূল্য।
এই জায়গায় 7 তলা বিল্ডিং করলেন নিজ টাকা, ব্যাংক থেকে 1 পয়সাও লোন নেন নাই। আমার সাথে বিভিন্ন সময় পরামর্শ করতেন। ওনার লাশের সামনে থেকে যখন ওনার ভাতিজা ফোন করলেন ওনার ছেলেকে, সামদানি কাকা তো রাত্রে ইন্তেকাল করেছেন, আমরা তাকওয়া মসজিদে নিয়ে আসছি। আমি ভাবলাম আহারে, এখন বোধহয় একটা খুব আবেগঘন পরিবেশ সৃষ্টি হবে। বাবার জন্য সন্তান কি যে বলে, উত্তরটা যে কি আসবে আল্লাহই জানে, সন্তান কিভাবে সহ্য করবে। অবাধ্য পায়ে হাত দিয়ে বলি, শুনুন সন্তানের আওয়াজ কি আসছে, যে বাবার আলমিরার চাবি কি ঠিক আছে, দলিল কাগজগুলো ঠিক আছে তো। এটাই হলো প্রথম। ওই ছেলে পিএইচডি করেছে আমেরিকাতে। আমরা কারো নাম বলে ছোট করব না, যেহেতু একটা মেয়ের নাম আপনারা সকলে কম বেশি জানেন। ঐশীর নাম শুনেছেন নিশ্চয়ই, যে মেয়েটা তার আপন জন্মদাতা বাবা মাকে জবাই করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সেই ঢাকার একেবারে কাছাকাছি আশুলিয়াতে যে একটা মেয়ে বাবার বুকের উপরে বসে লাইভে এসে ছুরি দিয়ে গুতু মেরে মেরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। মুসল্লি এসে বলল, হুজুর আমার সন্তানকে যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দেয়, একটু দোয়া করবেন, আল্লাহ যেন তার থেকে আমাকে মুক্তি দান করে সে যেন দুনিয়া থেকে চলে যায়। কান্না করতে করতে আজানের আগ মুহূর্তে উনি এই কথা বললেন চিরকুটদিনের হাতে। ভদ্রলোক সব সময় টুপি পরে আসেন, ওই দিন ক্যাপ পরে আসছে। আমি বললাম, আপনি এভাবে কান্না করছেন আর এভাবে তো সন্তানের জন্য দোয়া চাইবেন না, জুমার দিন দোয়া কিন্তু কবুল হয়ে যেতে পারে। আমি তো চাই, আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আমি চাই সন্তান পৃথিবী থেকে চলে যাক। এটা কুলাঙ্গার, এটাকে জন্ম দিয়ে এটা আমার সন্তান হিসেবে আমি পরিচয় দিতে চাই না। আল্লাহ যেন কিয়ামতের ময়দানেও এই পরিচয় আমার থেকে না নেন। সকলে পড়ি নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই কি হয়েছে আপনি বলুন। উনি মাথার ক্যাপটা টান দিয়ে খুলে আমাকে মাথা দেখালেন। 8টা সেলাই ডান পার্শ্বে, আমরা যে মশা মারার ওষুধ স্প্রে করি অ্যারাসল, ওই বোতল দিয়ে ওনার বুকের উপরে বসে পিটাইয়া ওনার মাথাকে ফেটে দিয়েছেন। সেলাই লেগেছে 8টি। কে করেছেন? জন্মদাতা সন্তান। কেন? তাকে প্রিমিয়াম গাড়ি নতুন ভার্সন কিনে দিতে হবে। কেন দেন না? তার গাড়ি আছে, কিন্তু এখন নতুন গাড়ি লাগবে প্রিমিয়াম। এটা অনেক আগের কথা। আপনি বলুন, 1 নম্বরে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যে বৃদ্ধাশ্রমগুলো রয়েছে, আলোচনা লম্বা করছি না, যে বৃদ্ধাশ্রমগুলো রয়েছে, এই বৃদ্ধাশ্রমে যে সকল বয়স্ক বাবা মায়েরা আছেন, কয়জন মসজিদের ইমাম সাহেবের মা বাবা খুঁজে পাবেন? কয়টা মুয়াজ্জিনের বাবা মা খুঁজে পাবেন? কয়টা মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিরের বাবা মা খুঁজে পাবেন? কয়টা মসজিদের খাদেমের বাবা মা খুঁজে পাবেন? কয়টা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, হয়তোবা উনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, কিন্তু উনি জেনারেল শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত, এমন ভদ্র মানুষের কয়জন বাবা মা আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন? পাবেন না। বেশিরভাগ খুঁজে পাওয়া যায় হাই ফ্যামিলি, উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা আমার দেশ ছেড়ে বিদেশের মাটিতে অথবা আমার দেশেও সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। দ্বীনি শিক্ষা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না থাকার কারণে এই সকল সন্তানদের পিতামাতাকে তারা সেই অভয় বৃদ্ধাশ্রমে সেই বয়স্কদেরকে ঠেলে রেখে দিয়ে আসে। ওখানে তারা মরে যাক, পচে যাক, গলে যাক, সন্তান হিসেবে আমার কোনো আসে যায় না। ঠিক কিনা? চরম বাস্তবতায় আমরা যেই দেশের শিক্ষার জন্য সন্তানদেরকে সেই সুদূর আমেরিকাতে পাঠাচ্ছি, ওই দেশে সবচাইতে বেশি 32,000 প্লাস শুধু একটা সিটির মধ্যেই বৃদ্ধাশ্রম রয়েছে। পাশের দেশ ইন্ডিয়াতে 18,000 প্লাস শুধু কেরালা ওই অঞ্চলে রয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, আমার বাবারা, ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি,
আপনার ছেলেকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যতটুকু ইলম, যতটুকু জ্ঞান, যতটুকু দিন শিক্ষা না দিলেই নয়, ওই শিক্ষাটা অন্তত পক্ষে আপনার সন্তানদেরকে দিন। তার ফাউন্ডেশনটা, তার প্রাথমিক শিক্ষাটা আপনি ওইভাবে গড়ে তুলুন। কারণ আল্লাহ রাসূল বলছেন এই শিক্ষাটা হচ্ছে ফরজ। আর এই ফরজের ব্যাপারে যদি আপনি গাফিল থাকেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল রাখাল। ওই রাখালকে তুলনা দিয়েছেন আল্লাহ রাসূল। রাখাল যেমন তার মনিবের কাছে সন্ধ্যাবেলায় এসে পৌঁছে দিতে হয়, বুঝে দিতে হয় হিসেব, এই ভেড়াগুলো, এই জিনিসগুলো আপনার, ঠিক তদ্রূপ তুমি দায়িত্বশীল হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে, স্ত্রী হিসেবে, সমাজের দায়িত্বশীল হিসেবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তোমার এই অধীনস্থদের ব্যাপারে। এজন্য আমার বন্ধুগণ, আমরা অন্তত পক্ষে এলমে দ্বীন শিক্ষা করা যতটুকু ফরজ, এই বিষয়গুলো এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেওয়ার ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। কোরআন এই মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা, তার অর্থ হলো এই অশুদ্ধ তিলাওয়াত যারা করেন, অশুদ্ধ তিলাওয়াতকে শুদ্ধকরণের মাদ্রাসার নাম হচ্ছে লাহবুল কোরআন। এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের মেয়েদেরকে, এবং আশা করি, আমার বিশ্বাস হাফেজ মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ, উনি বয়স্কদের ব্যাপারে আগামীতে সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা ওনার কাছে থাকবে যে বুড়িচং সদরে বয়স্কা মহিলাদের জন্য একটা তালিমের ব্যবস্থা থাকবে। আর রব্বে কারিম যেন এই লাহনুল কোরআন বালিকা মাদ্রাসাকে দ্বীনের হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করে আমাদের থানার জন্য, দেশের জন্য সকলে পড়ে আমিন। এই মাদ্রাসার জন্য আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের অবস্থান থেকে এই মাদ্রাসা শুধু এটাই নয়, যেখানেই আপনি থাকবেন, দ্বীনি প্রতিষ্ঠান যেখানেই থাকবে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনারা আপনার অবস্থান থেকে সর্বোচ্চ দোয়া, সাহায্য, সহযোগিতার মাধ্যমে আপনারা এখানে সম্পৃক্ত থাকবেন, আপনাদের কাছে আরজ করছি। আমার বন্ধুগণ, যখন আপনি এমন একজন সন্তানের পিতামাতা হবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ডেকে বলা হবে আপনি এই চেয়ারে বসুন, এই সুন্দর একটি সিংহাসনে আপনাকে বসিয়ে আপনার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দিবেন কে? আর এটার পাশাপাশি যে ছেলে নাকি কোরআন পড়বে, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ, যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, এই বাচ্চাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে রব্বে কারিম জান্নাত দান করবেন। শুধু তাই নয়, এই বাচ্চা তার পরিবার, আহাল পরিজন থেকে এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। এই সুপ্রিম পাওয়ার রব্বে কারিম দিবেন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন কদ ওয়াজাবাত লাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই কোরআনওয়ালা ছেলে। সকলে পড়ি সুবহানাল্লাহ। এরপরে ওই হাফেজ কোরআনকে বলা হবে ইয়া সাহিবাল কোরআন, এ পড়ো, পড়ো, অর্থাৎ উপরের দিকে ওঠো, অরত্তিল কামা কুনতা তুরাত্তিল, ওইভাবেই তিলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়ার জমিনে সুন্দর করে তারতিলের সঙ্গে তিলাওয়াত করতে। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি এভাবে পড়তে পড়তে উঠতে 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 তোমার তিলাওয়াতকৃত শেষ আয়াত পর্যন্ত তুমি উঠবে। অর্থাৎ কুরআনুল কারীমের আয়াত সংখ্যা কত? কে বলতে পারবেন? 6666 নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, ওটা বাদ দিলাম। 6236 নিয়ে কোনো ইখতিলাফ নেই। অন্তত পক্ষে ওই সন্তান 6236 তলার মালিক হবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। এক একটা তলার দূরত্ব কতটুকু? লম্বা আলোচনা, শুধু সংক্ষিপ্ত বলছি। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আজকের এই বিজ্ঞান যা কিছু আবিষ্কার করতে পেরেছে, যদি সংক্ষিপ্তভাবে এইটুকু বলি, আমরা যেই গ্যালাক্সির মধ্যে বসবাস করছি, এই গ্যালাক্সিটার নাম কি জানেন?
মিল্কি ওয়ে। এই গ্যালাক্সিটা থেকে খুব কাছের যে গ্যালাক্সি সেটার নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এই আমাদের এই গ্যালাক্সি থেকে যদি সবচেয়ে কাছের গ্যালাক্সির মধ্যে কেউ আলোর গতিতে যেতে চায়, যে আলোর গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। এই গতিতে যদি কেউ যেতে চায় তাহলে কম পক্ষে 25 লক্ষ বছর লেগে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর এগুলো হলো প্রথম আকাশের মহাশূন্য। তাহলে প্রথম আকাশ কোথায়? কিয়ামত পর্যন্ত প্রথম আকাশকে কেউ ছুঁতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই হাফেজুল কোরআনের এক একটা তালা হবে এমন, এই জমিন থেকে নিয়ে প্রথম আকাশ যত দূর, তার এক একটা তলার হাইট হবে এত দূর পর্যন্ত। সকলে পড়ি সুবহান।